রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতিবিদ নেতা হিসেবে উনি রাজনৈতিক বিরেট দাবা বোর্ডের মাস্টার, এটা আমি ভালোভাবে চিনি। এই দুইজনের মধ্যে যে কোনো একজন নির্বাচিত হলে জনগণের হতাশ হওয়া ছাড়া কোনো পথ নেই। রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতিমধ্যে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটি। তবে রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে চলছে নানা আলোচনা। সাধারণ মানুষ কি ভাবছে এবং নতুন রাষ্ট্রপতির কাছে তাদের প্রত্যাশাই বা কী থাকবে সেটি জানার চেষ্টা করব দৈনিক ইনকিলাবের নাগরিকের ভাবনার আজকের পর্বে। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতিবিদ নেতা হিসেবে উনি আছে, তাছাড়া আর বাংলাদেশে কোনো রাজনীতিবিদ নেতা এনার তুলনা হয় না। বাংলাদেশের আইনটা সঠিক না। আমরা দেখতেছি অন্য অন্য রাষ্ট্রের যে আইনটা আছে, এই আইনটা বাংলাদেশে কার্যকর করা লাগবে। রাজপথে হোক বা যে কোনো পর্যায়ে আইনটা আপনার কার্যকর করা লাগবে, কারণ এই আইন যদি বাংলাদেশে চলে, এই আইনের কোনো মূল্যই নেই বাংলাদেশে। এই আইন একমাত্র শুধু খালি গরিবের জন্য। রাজনৈতিক বিরেট দাবা বোর্ডের মাস্টার, এটা আমি ভালোভাবে চিনি। সেদিকে তার মন থেকে দিকে ভালো হইতে পারে, এটা হলো মনের ব্যাপার। ভালো না হলে তো করার কিছু নাই। তবে আমরা চাই একটু ডাল ভাত খাইতে চাই, ভালোভাবে চলতে চাই, পাই না তো, ভাতে পাই না। প্যাডের দায়ে রিস্কে আমরা ধরলে 1200 টাকা, চোরের ভয়ে আর পুলিশের ভয়ে গাড়ি চালাতে পারি না। তাহলে আমরা কি খাবো? গ্যাস নাই, কারেন্ট নাই, চাকরি নাই, ব্যবসা নাই, তাহলে আমরা কেমনে চলবো? একটাও তো নাই, এদেশ কেমনে চলবে? তারা দুইজন ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন, তাদের যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু তাদের অবস্থান, তাদের অবদান এবং তাদের নিরপেক্ষ ভূমিকা নিয়ে আমাদের প্রশ্ন আছে। তারা দলীয় স্বার্থের বাইরে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না বা দলীয় এজেন্ডার বাইরে তারা কোনো উদ্যোগ নিতে পারবেন না। পূর্বের রাষ্ট্রপতি যেমন ছিল কাগজে কলমে এবং বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় শুধু বক্তব্য দিতেন এবং বিভিন্ন সময় হাসির খোরাক হতেন জনগণের, ঠিক এই দুইজনের মধ্যে যে কোনো একজন নির্বাচিত হলে জনগণের হতাশ হওয়া ছাড়া কোনো পথ নেই। মির্জা ফখরুল আশাবাদী যে রাষ্ট্রপতি করেন না, বিএনপি পুরো দলের দূরে লাগছে। মির্জা ফখরুল আশা করি ভালো করবে, যেহেতু দলের 17 বছর দূরে লাগছে। উনি বলে ভালো একজন লোক, তার ছাড়া মনে করেন ভালো জ্ঞানী লোক, আশা করি ভালো চালাবে। জামাতে তো ভালো আছিল, তো সরকার আইসে তো আঙ্গ কোনো কিছুই করলো না। এই যে গরিব মানুষের খালি ক্ষতি হইতেছে, কই আঙ্গুর কি করতেছে সরকারে? কি দিতেছে আঙ্গুর? এই যে রিস্কালা করে কত হয়রানি করতেছে, কত জায়গায় হয়রানি করতেছে, জায়গায় জায়গায় হয়রানি। রাষ্ট্রপতির কাছে এটাই আবেদন, যাতে আমাদের কোনো ক্ষতি নয়, আমরা গরিব মানুষ, যাতে আমরা চলতে পারি। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা দল মতের ঊর্ধ্বে উঠে সংবিধান ও জনগণের অধিকার রক্ষা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং দেশের মানুষের আস্থা ধরে রাখা। এখন দেখার বিষয়, রাষ্ট্রপতি হলে মানুষের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারেন তিনি। সোহাগ খান, দৈনিক ইনকিলাব, ঢাকা।